হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে বাড়িতেই করতে চলেছি ফেসিয়াল। যেহেতু 1 বছর পর একটা বিয়ে বাড়ি পড়েছে আর 2 বছর আমার ফেসিয়াল করা হয়নি, তো ভাবলাম আজকে বাড়িতে একটা ফেসিয়াল করা যাক বিয়ে বাড়িতে একটু গ্লো করার জন্য। ফার্স্টে ভেবেছিলাম পার্লার থেকে ফেসিয়াল করাবো, বাট পার্লারে যেভাবে ফেসিয়ালের চার্জ নেয়, তো সেই জন্য একটা ছোট ফেসিয়াল প্যাক কিনে নিয়ে বাড়িতেই শুরু করে দিলাম ফেসিয়াল করা। ইউটিউব দেখে শিখে রেখেছিলাম ফেসিয়ালের বিভিন্ন স্টেপ, মাসাজ স্টেপ, আর এছাড়াও আমি বাড়িতে আগেও অনেকবার ফেসিয়াল করেছি। আর পার্লারে একটা মেন প্রবলেম হলো নিজের স্কিন অনুযায়ী অনেক সময় ফেসিয়াল করায় না, তো ফেসিয়াল করার পর দেখা যায় আমার স্কিনটা অনেক সময় লাল হয়ে যায়, প্রচণ্ড ব্রণ হয়। যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, সেই জন্য আমি লোটাসের যে ফেসিয়াল কিটটা আছে সেটাই প্রেফার করি, আর বাড়িতে করলেও আমি সেটাই ইউজ করি। এখানে আমি নিয়ে নিয়েছি লোটাস গোল্ডের ফেসিয়াল কিট। আর এই ফেসিয়াল কিটগুলোতে আছে মাত্র 4টে স্টেপ, তাই জন্য প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যেই ফেসিয়ালটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট স্টেপটা আছে ক্লিনজার প্লাস স্ক্রাব। তো এখানে ক্লিন আর স্ক্রাব একসাথেই হচ্ছে, আর এখানে সমস্ত কিছু লিখে দেওয়া আছে কীভাবে করতে হবে না হবে। 2 মিনিট মতন প্রায় আমি স্ক্রাব করেছি, আর স্ক্রাবের যেই মাসাজের টেকনিকগুলো এগুলো আমি ইউটিউব দেখে শিখে রেখেছি। অনেক দিন যেহেতু আমি ফেসিয়াল করিনি, সেই কারণে আমার স্কিনটা পুরোপুরি রকমের ডাল হয়ে গেছে, স্কিনে অনেক ব্ল্যাক হোয়াইট সেটস দেখা দিচ্ছে, আর ব্রণও হয়েছে খুব। মাসাজ করার সময় কোনোভাবেই স্কিনে প্রেশার দেওয়া যাবে না, আর খুবই হালকা হাতে মাসাজগুলো করতে হবে। ভিডিওটা যাতে লেন্দি না হয়ে যায় সেই কারণে এখানে স্পিডটা একটু বাড়ানো আছে, তো দেখে মনে হতে পারে যে আমি স্কিনে অনেকটা বেশি প্রেশার দিচ্ছি, কিন্তু আমি খুবই হালকাভাবে মাসাজটা করেছি। মাসাজ করতে করতে যখন পুরোপুরিভাবে যখন স্ক্রাবারটা আমার স্কিনে অ্যাবসর্ব হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে আবার একটু হালকা করে মাসাজ করে নিয়ে একটা রুমালকে জলে ভিজিয়ে মুখটা মুছে নিচ্ছি। ফেসিয়ালে শুধুমাত্র ফার্স্ট স্টেপই হয়েছে, এতেই দেখো আমার স্কিনটা অনেক বেশি গ্লো করছে আর ক্লিন লাগছে, কারণ আমার স্কিনটা অনেক দিন ধরে স্ক্রাব করা হয়নি, সেই কারণে অনেক ডাল হয়ে গিয়েছিল। এরপর আমি করছি সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে অ্যাক্টিভেটার। এটা একটা জেল মতন জিনিস আছে, যেটা স্কিনেতে ভালো করে লাগিয়ে নিতে হবে, আর পুরোপুরি অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর সার্কুলার মোশনে চাইলে হালকা হাতে মাসাজও করা যেতে পারে। আর এটা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, পুরোপুরি শুকিয়ে গেলে তারপর থার্ড স্টেপে চলে যেতে হবে। ফেসিয়াল সবসময় বিকেলের দিকে করাই ভালো, কারণ ফেসিয়াল করার পর যাতে কড়া রোদে না বেরোতে হয়, কারণ কড়া রোদে বেরোলে ফেসিয়ালের পর সেটা স্কিনকে অনেক বেশি ড্যামেজ করে দেয়। আর ফেসিয়াল করার মোটামুটি 1 থেকে 2 দিন পর এর রেজাল্টটা খুব বেশি ভালোভাবে শো করে, তো কোনো অনুষ্ঠান থাকলে অবশ্যই তার 2 দিন আগে ফেসিয়াল করতে হবে। আর ফেসিয়াল অবশ্যই নিজের স্কিনের টাইপ অনুযায়ী করতে হবে। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আর প্রচণ্ড পরিমাণে অয়েলি, সেই কারণে আমার লোটাসেরটাই সবথেকে ভালো শ্যুট করে। এছাড়াও আমি আরও অনেক ফেসিয়াল কিট ইউজ করে দেখেছি, সেইগুলো ইউজ করার পর আমার স্কিনে অনেক সময় র্যাশেস হয়েছে, স্কিন লাল হয়ে গেছে, বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে। এই ফেসিয়াল কিটগুলো মার্কেটে 250 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়, আর এগুলো 2 থেকে 3 বার অবধি ব্যবহার করা যায়। ফেসিয়ালের মেন স্টেপই হচ্ছে মাসাজ, তো এরপর হচ্ছে থার্ড যে স্টেপ সেটা হচ্ছে মাসাজ। এই মাসাজটাকেই ভালো করে করাটাই হচ্ছে ফেসিয়ালের মেন জিনিস। যত ভালো করে মাসাজ হবে ততই স্কিনেতে ব্লাড সার্কুলেশন বাড়বে, তাতে স্কিন কন্ডিশনও ইমপ্রুভ হবে, স্কিনে গ্লো করবে। সমস্ত কিছুই নির্ভর করছে মাসাজের উপর। তো এই মাসাজ টেকনিকগুলোকে ভালো করে আগে রপ্ত করে নিতে হবে। একটা মাসাজ স্টেপ আমি এখানে 3 থেকে 4 বার মতন করে করছি, কারণ মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন সম্পূর্ণ মাসাজটা করতে হবে ফেসেতে, তো সেইভাবেই করছি। আর মাসাজ করতে করতে পুরোপুরিভাবে যাতে ক্রিমটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় সেইভাবে মাসাজ করতে হবে। আর 20 মিনিটের আগেই যদি স্কিন শুকিয়ে যায় তো হাতে হালকা জল নিয়েও মাসাজ করতে হবে। মাসাজ আমাদের স্কিনের যে এজিং প্রসেস আছে সেটাকেও একটু স্লো করতে সাহায্য করে। যদি কেউ সত্যিকারে নিজের স্কিনকে ইমপ্রুভ করতে চাও এবং অ্যান্টি এজিং প্রসেসটাকে করতে চাও, সেই জন্য প্রতি মাসে একবার করে ফেসিয়াল করা অবশ্যই দরকার, কিন্তু সময়ের কারণে সেটা অনেক সময় হয়ে ওঠে না। তো আমার এখানে থার্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ভালো করে রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম,
আর তারপরে চলে যাচ্ছে একদম লাস্ট স্টেপ, যেটা হচ্ছে মাস্ক। তো এইটা পুরো মুখেতে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করে মুছে নিলেই হয়ে যাবে। তো এখানে আমার পুরোটা শুকাতে মোটামুটি 15 মিনিট মতন সময় লেগেছে। এখানে আমি একটা কয়েন টিস্যু ইউজ করে পুরো মাস্কটাকে উঠিয়ে নিচ্ছি। পুরো ফেসিয়ালটা কমপ্লিট হওয়ার পর স্কিনেতে একটা আলাদাই গ্লো চলে এসেছে, আর স্কিনটা প্রচণ্ড পরিমাণে সফট হয়ে গেছে আর খুবই ভালো লাগছে, ফ্রেশ লাগছে, হেলদি লাগছে। আর এর মেন যে গ্লোয়িং পার্টটা সেটা দেখা দেবে 2 দিন পর, তখন স্কিনটা আরও বেশি গ্লো করবে, আরও সফট লাগবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।